এই ডিজেলের গাড়ি চালাইয়া মানুষ তার জীবন নির্বাহ অর্জন করবে এবং শরীর স্বাস্থ্য ঠিক রাখবে। যদি অমানবিক কাজ, যে আগের গরুর গাড়ি ঘোড়ার গাড়ি নাই এখনও সেই পার গাড়ি চালাবে, তাইলে এই দেশ ডিজিটাল কি করে হলো? মানে অটো গাড়ি কি ডিজিটাল গাড়ি? অবশ্যই অটো গাড়ি ডিজিটাল গাড়ি, কারণ এটা পায়ে টানতে হয় না। এবং আমরা যেই ভাইরা আমাদের বিরুদ্ধে কথা বলে তারা আমাদের ভাই, তারাও রিস্কাল্লা, আমরাও রিস্কাল্লা। তাদেরকে আহ্বান করবো আপনারাও আমাদের মতো এই অমানবিক কাজ থেকে ছেড়ে দিয়ে অটো রিক্সা, মিশুক, ইজি বাইক এগুলো চালান, শোলকে বাঁচান। এবং আরেকটা বিষয় দেখবেন, আপনি যেখানে যাবেন 1 ঘন্টা লাগবে পার রিক্সায়, অটো রিক্সায় লাগবে 20 মিনিট। তা জনগণের অফিসে যাওয়া, স্কুলে যাওয়া সময় সঞ্চয় হয়। বিদ্যুৎ ঘাটতি আপনি যে কথা বলতেছেন, আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, আগে কাঠবড়ি মিটারে, তারপরে বিদ্যুৎ ব্যবহার করি, সরকারের ইনকাম আসে। আমাদেরকে বৈধতা দিয়ে, আমাদেরকে এমন সিস্টেম বৈধতা চাই যে আমাদেরকে রোড পারমিট দেওয়া হোক, সীমানা রেখা করে দেওয়া হোক, লাইসেন্স দেওয়া হোক, এবং ওই নিয়ম মোতাবেক আমরা চলবো। সরকার আমরা ব্যাড ট্যাক্স দিব, ওই জায়গাতে দেশের উন্নয়ন খাত আসবে, রাজস্ব আয় আসবে, আমাদেরকে বিদ্যুৎ সঞ্চয় বাড়াবে। যারা একটা এসি চালায় 80 কিলো বিদ্যুৎ যায়, আমার একটা অটোতে 2 থেকে 3 কিলো বিদ্যুৎ যায়। তে তার শরীরের আরামের জন্য 80 কিলো ব্যয় করতে পারে, আর আমার পেটের জন্য আমি কেন পারবো না 2 কিলো ব্যয় করতে? অসম্ভব কথা। আমি ওই দেশের নাগরিক, তাহলে আমার উপর অবিচার করা হচ্ছে। শুধু পয়সাওয়ালা ধনী ব্যক্তির জন্য দেশ না, এই দেশে স্বাধীনতা করছে আমরা, দেশের জনগণ স্বাধীনতা করেছে। এই দেশে 24 জন রিক্সা শ্রমিক এই যুদ্ধে শহীদ হয়েছে। সর্বপ্রথম যখন 1971 সালে যুদ্ধ হয়েছে, তখন এই দেশে সর্বপ্রথম একজন রিক্সাওয়ালা শহীদ হয়েছে। অতএব এই দেশে গরিব দুঃখ মানুষের দেশ, সবার জন্য সমান অধিকার থাকা উচিত, কোনো বৈষম্য থাকা উচিত না। এটা এই জন্য বলতেছি আমি ডিজিটাল, যে এটা বিদ্যুতে চলে এই জন্য শুধু তো না, এটার মধ্যে আরও কিছু ব্যাটারি আছে, যেখানে 8 ঘন্টার ব্যাটারি চার্জ দিতে হয়, এখন ওখানে আধা ঘন্টা চার্জ দিলে হয়ে যায়। সেটা আপনারা ব্যবহার করেন এবং আপনারা একটা পাওয়ার হাউজিং ব্যবস্থা করেন, যেখানে সরকারিভাবে আপনারা চার্জ দিয়ে দেবেন, বিল নেবেন। এবং আমরা এটাও বলছি যে আপনারা রাস্তাঘাটে যানজটের কথা বলতে পারেন, আমরা জানি এই যানজটের জন্য আপনারা রাস্তা ভাগ করে নিয়ন্ত্রণ করে দেন। এবং অনেক 10 বছরের বাচ্চা গাড়ি চালায়, সে যোগ্য না। অনেক বৃদ্ধ লোক নিজেই পড়ে যায়, সে গাড়ি চালানোর যোগ্য না। আপনারা দেখে ইন্টারভিউ নিয়ে লাইসেন্স দেন, এবং ওই লাইসেন্সের থেকে মাধ্যমে গাড়িও পারবে না, ড্রাইভারও পারবে না, দেশ সুন্দর থাকবে। কারণ আপনারা কোনোটাই করবেন না, খাবারের খবর নাই, লাঠি দিতে স্টার্ট, অসম্ভব কথা। এই দেশের জনগণ তা মেনে নেবে না। আমরা বলতে চাই সরকারকে ওই স্পষ্ট, আমাদেরকে রোড পারমিট দেওয়া হোক, লাইসেন্স দেওয়া হোক, বৈধতা দেওয়া হোক, এবং রাস্তাঘাট সীমানা রেখা করে দেওয়া হোক। আমাদের সাথে বসে একটা আলোচনার মাধ্যমে আমরাও যাতে খেয়ে পরে থাকতে পারি, এবং সরকারের দেশ সুন্দরভাবে চলতে পারে, এবং জনগণ যাতে আরামে গাড়িতে চলতে পারে, এরকম একটা ব্যবস্থা করে দেওয়া হোক।